অ্যাসাইনমেন্ট গুলো কোথায় আছে? স্যার ফেসবুক গ্রুপের পোস্ট আছে। ফেসবুক গ্রুপে। হুম। আর আপনাদের আরেকটা কথা, আপনাদের শিডিউল কিন্তু চেঞ্জ করা হয়েছে ক্লাসের। মানে কখন স্যার? আপনাদের ক্লাসের শিডিউল হচ্ছে, আপনাদের ক্লাস কি মঙ্গল বুধ বৃহস্পতি না? জি স্যার। একটানা 3 দিন ক্লাস হইতো না, এখন হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি, ওকে স্যার। এটা হচ্ছে আপনাদের ক্লাস শিডিউল। আপনারা কি গ্রুপে যে দায়িত্বে আছেন, উনি গ্রুপে ঢুকে হুম। এটা চেঞ্জ করে দিবেন, নামটা দিয়ে দেবেন। ওই আমাদের কি নাম কি দেওয়া আছে? এইচএসএল রংপুর। টুইসডে, থার্সডে, তাই না? জি স্যার। টুইসডে আর থার্সডে দেওয়া আছে না? জি এটা স্যার। আপনি করে দিবেন টুইসডে, সানডে। থার্সডে আর হচ্ছে সানডে। এই 3 দিন আপনাদের ক্লাস হবে ওকে স্যার। দুইটা। এটুকুই চেঞ্জ করে দিবেন, মানে গ্রুপের নামটাও, তারপর হচ্ছে এর নামটা আমি চেঞ্জ করে দেব, হোয়াটসঅ্যাপেরটা। অ্যাসাইনমেন্ট গুলো দেখে নিন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন তো মানে শেয়ারই দিন, যাবে কিভাবে? হায়রুল ইসলাম, এত লেট কেন? ক্লাসে এত লেট কেন? আপনার দুইজন ক্লাসে এত লেট করে আসছেন কেন? নামাজ পড়ে স্যার রেডি হতে সময় লাগছে স্যার। জি, বুঝতে পারি নাই। আর নামাজ পড়তে গেছিলাম স্যার। তো নামাজ তো আমিও নামাজ পড়ছি। পড়তে গেছিলাম স্যার। নামাজ তো আমিও পড়ছি, 2টা 18 পর্যন্ত নামাজ থাকে। আর খাওয়া দাওয়া করতে বাসায় তো খাওয়া দাওয়া করে বসলাম তো নামাজ পড়ে এই জন্য। তাই বলে এত লেট? কালকে থেকে হবে না স্যার। এটা আর করা যাবে না। আপনারা যদি দেরিতে আসেন, আমি কিন্তু আপনাদের ক্লাসের দিব না, অ্যাডমিন দিব না। ঠিক আছে স্যার। আপনাদের 2-1 দিন সুযোগ দিচ্ছি, বাট আমি আর আজকে বা কালকে 2-1 দিনের পর থেকে আপনারা জাস্ট 9টা 2 মিনিট আগে আসবেন। একসাথে যে অ্যাডমিন দেবো, এরপর যদি কেউ আসে আমি সাথে রিমুভ করে দেবো। এরকম স্টুডেন্ট লাগবে না। ও, দুইটা। হ্যাঁ, দুইটা। হ্যাঁ, দুইটা। দুইটায় যখন আসবেন, 2টা 2 মিনিট আগে আসলেও আমি আপনাদের অ্যাডমিন দিব না। ক্লাস ইজ ক্লাস। আচ্ছা, কারণ আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো চেক করতেছিলাম। আমরা এই যে স্যার, কোথায় গ্রুপে আছে আমাদের। জি। স্যার আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, সে ওখান থেকে সেভ হচ্ছে না কেন স্যার? একটু স্ক্রিন শেয়ার করে দেখেন তো স্যার একটু। কি কি সমস্যা করতেছে? মানে স্যার এই যে দেখাচ্ছে নোটিফিকেশন আসতেছে যে ইউ ভিডিও ইজ কমেন্ট ইজ রেডি, তো কিন্তু স্যার আমাদের গ্রুপে যায় দেখি যে হচ্ছে না, দেখাচ্ছে না কমেন্ট গুলা আমারটা। ওইখানে একটা একটু ইমোজি বা শেয়ার করেন। ওখানে একটা ইমোজি সিলেক্ট করে আবার কমেন্টটা ইয়েস ইন্টার চাপলে হবে। ইমোজি সিলেক্ট করতে হবে। একটা ইমোজি বা সিলেক্ট করে একটা লেখা লিখে কমেন্ট ইয়া করলে তখন হবে। আচ্ছা ঠিক আছে, এখন এখন কি ট্রাই করতেছি। একটা ইমোজি সিলেক্ট করলে বাদ দেবে। হ্যাঁ এখন হয়েছে। আল্লাহ, আচ্ছা ধন্যবাদ ভাই। আমাদের বেস কোনটা? আমাদের গ্রুপ কোনটা? এইচ এইচ এর 309 স্যার।
SHL র্যান এই যে উপরে স্যার RNG পিছনে। এটা কি সামিউল ইসলাম সাকিব আপনার পোস্টে, তাই না? কয়জন কমেন্ট করছেন? একটা কম স্যার। স্যার আপনাকে মেনশন দিছি স্যার ওই যে আমাদের পোস্টে স্যার। কি এইটাই না, এই সামিউল ইসলাম সাকিব আপনার এই পোস্টটাই না? এই পোস্টেই সবাই কমেন্ট করছে না? জি স্যার, জি স্যার। কয়জন, তাহলে কয়জন কমেন্ট, কয়জন করছেন পোস্ট? 6 জন স্যার। তো 6জন করছেন, আপনার ক্লাসের স্টুডেন্ট কতজন? 17 জন আছে স্যার উপস্থিত এখানে। 17 জন আছেন, তাহলে এই 6জন কেন পোস্ট করছেন? বাকিরা কই? কি সমস্যা আপনাদের? আপনি বলেন কেন পোস্ট করলেন না? মাত্র 6জন পোস্ট করলেন। আমি যে আপনাদেরকে কথা বলি যে পোস্ট করেন, আপনারা পোস্ট কেন করেন না? কথা বলেন, কে পোস্ট করেন নাই? স্যার আমার একজন পোস্ট একজন করে আপলোড বলেন। হচ্ছে। হ্যাঁ, আপনার পোস্ট আপলোড হচ্ছে, আর বাকিদের পোস্ট কই? স্যার আমার পোস্ট আপলোড হচ্ছে স্যার। বাকিদের পোস্ট কই? কেউ কথা বলে না। কি সবাই কি করছেন, পোস্ট করছেন? কথা বলতেছেন না কেন? যারা করেন তারা বলেন যে স্যার করতে পারি নাই বা করি নাই। স্যার করতেছে। করতেছেন সেটা বলেন যে পোস্ট করতেছি। কিছু বলতেছেন না কেন? একদম চুপ কেন? পোস্ট তৈরি করতেছি স্যার। ওকে, আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট সময়ের মধ্যে সবাই পোস্টগুলো করবেন। 10 থেকে 15 মিনিট, আমি 10-15 মিনিট এখন আমি কিছুই বলবো না, আমি শুধু দেখবো আপনার পোস্ট করতে থাকেন। এই কি যেন নাম, রেকর্ড করতেছেন কে যেন? মেহেদুল ইসলাম না? না জিয়া স্যার। জি আছে। ও না স্যার, আমি না স্যার। জিয়া। হ্যাঁ স্যার। জিয়া রেকর্ড করেন না? হ্যাঁ স্যার। রেকর্ডটা কি অফ করে দেবো ক্লাস স্যার? না, হ্যাঁ একটু সময় অফ করেন। ওকে স্যার, ঠিক আছে। 10 করে দিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখবো? এগুলো একটু একটু দেখি। দেখে এটা কার? সুবান হোসেন সৌরভ। ভিডিও কিন্তু স্টার দেই নেই। জি স্যার, স্ক্রিনশট দিন গুগল। হ্যাঁ, দেখা হয়েছে। তারপর হচ্ছে তৌহিদ হাসান মুরসালিন, এটা আপনার একেবারে রংপুর জেলা। জি এখানে কি রংপুর জেলায় সবকিছু আছে, সুন্দর সুন্দর জিনিসগুলো। জি স্যার। আপনার রংপুর কি জন্য বিখ্যাত? আমার স্যার আমার। তামাক। জি স্যার। জি স্যার। তাহলে ওইখানে কি সব তামাক পাওয়া যায়? তামাক, আখ। তামাক মানে কি জর্দা না? জি স্যার, জর্দার পাতা বলে আর কি। হ্যাঁ, জর্দার আবাদ করা জর্দার পাতা।
জি স্যার, মূল উপাদান। আচ্ছা আচ্ছা। জি স্যার, আসবেন স্যার তামাক 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 খাই কি করব? তো মাথা করে পড়ে থাকবো। আরো অনেক কিছু আছে স্যার খাওয়ানো। কি কি আছে আপনাদের বিখ্যাত, কি কি আছে আর কি বলেন তো? স্যার, আখ আছে, তামাক আছে। আর তো আমাদের এদিকেও আছে। স্যার, আমাদের খাইলে এখানে খাওয়াবো না। স্যার শতরঞ্জি মানে আছে। মিষ্টি মিষ্টি, তারপর বার্গার টার্গার, এগুলো পিজা মিজা এগুলো কিছুই নাই? স্যার, আছে এগুলো স্যার। নর্মাল, তো ওইগুলো আপনার এলাকায় গিয়ে খাবো। আচ্ছা ঠিক স্যার, আছে, খান, স্যার, ওইটা তো সমস্যা না। স্যার জি। আইসেন, মিষ্টি খাওয়ামো। মিষ্টি খাইলে আপনি মিষ্টি মেলা কিনে নিয়ে যাবেন আর সবসময় খাইতে চাবেন। মিষ্টি মেলা? মানে এটা কি মেলা স্যার, হয় নাকি, না নাকি না ইয়ার একটা দোকানের নাম, স্টোরের নাম? না না, মিষ্টি মেলা আপনি না স্যার। খেলে স্যার, আপনি মিষ্টি খেলে সবসময় খাইতে চাবেন স্যার। আর এত অন্য ভালো কথা, মিষ্টি? জি স্যার, অন্য কথা মিষ্টি খাইতে যাবেন না। নামে আছে আমার- টাঙ্গাইলের চমচম বিখ্যাত, কিন্তু রংপুরের মিষ্টি যদি খান আপনি টাঙ্গাইলের চমচম আর কোনোদিন খাবেন না। আচ্ছা, তাহলে তো কিছুই করেন, কিছু পাঠিয়ে দেন আমার জন্য। অবশ্যই স্যার, খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। হ্যাঁ, কিছু পাঠিয়ে দেন, কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন। জি স্যার, অবশ্যই। আচ্ছা, অনেকগুলো পোস্ট করছেন, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে পোস্ট। তারপর এটাকে জ্যাট এইচ জিয়া, আপনার জি স্যার, পোস্ট জি স্যার, মি এন্ড মাই রোবট নাকি? জি স্যার। এবার প্লে পোস্টগুলো এত ছোট ছোট কেন? স্যার অল্প অল্প করি মনে মনে করলাম। মানে একদম ছোট ছোট হয়ে গেছে। জি স্যার, একটু তারপর এটা কি বতরাগে বুড়ো ব্যাং? ওটা কি পেট ফেটে গেছিল নাকি? সাথে যাওয়া বারণ। এটা কি, এটা কি ছিল যে কোনো ধরনের পার্কিং নিষেধ? এটা কেন? ও এটা স্যার আচ্ছা গ্যালারি, এটা স্যার গ্যালারি, গ্যালারি, গ্যালারি। গ্যালারি দিয়ে একটা ছবি গ্যালারি আছে। পিকচার পিকচার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভালো হয়েছে। এটাকে সামিউল ইসলাম সাকিব, মেসিকে ভিতরে দুজনকে ছাড়তে হবে। হ্যাঁ, বকুন্দারা সময় দিল না। স্যার কি চলে গেছে? আচ্ছা, অনেকগুলো পোস্ট। ওয়াও, এটা কি ছিল? এটা কি ছিল? ভিডিও আপলোড দিছিলাম। এটা কি? নাগিন স্যার। নাকি এটা কি গান? স্যার, হিন্দি গান। এনজয় ইট। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। লকডাউন আগে কি শিখ আরে
10টা পোস্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। এটা কর। স্যার আমারটা স্যার ভালো হয় নাই, এখনই করলাম একটু তাড়াহুড়া করে। ইটস ওকে, করছেন তো, সমস্যা নেই, হয়েছে। আর বাকিরা যারা দেন নাই ওরা ভালো কাজ করছেন, খুব সুন্দর, ভেরি গুড। আপনার লাইফে তাড়াতাড়ি সাকসেস হইতে পারবেন। আগে 6 জন ছিল, এখন 9 জন হয়েছে, যাক, তারপর তো হয়েছে। এখন আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি, অনেক টাইম নষ্ট হয়ে গেছে, অনেক টাইম অনেক কিছু করা হয়েছে, এখন আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা কি দেখবো? আচ্ছা, আগে তো আমাদের কি করতে হবে, লোকালসটা কানেক্ট করতে হবে না, জাম্প রান করেছে, হ্যাঁ জাম্প রান করানো আছে। কি লিখবো আমরা? স্যার লোকাল হোস্ট রংপুর স্যার লোকাল হোস্ট RN /90 RAN 309 309, তারপর কি? ইন্টার শুধু ইন্টার দিলে তো শুধু না সেট না চলে আসবে, অ্যাডমিন, ইউপি অ্যাডমিন অ্যাডমিন স্যার। or WP অ্যাডমিন। জি লগ ইন করতে হবে, লগ ইন করে থাকলে তো সবই ঢুকে যাবে। এই ছিল আমাদের ড্যাশবোর্ড। এটা কি আমাদের ড্যাশবোর্ড ছিল। আমরা এখন কি করব? নতুন করে কাজ করব। নতুন করে কাজ করার জন্য আমরা এটাকে রিসেট মারবো। রিসেট মারার জন্য আমাদের একটা প্লাগইন দরকার। প্লাগইনটা আমি কালকে দেখাইছি আপনাদের, কি WP রিসেট। এবার আপনি WP রিসেটে যান। এটা রিসেট কিভাবে করবেন? WP রিসেটে যাওয়ার পর আপনার নিচে যান, এই যে টাইপ ইস রিসেট, এখানে লিখতে হবে RESET রিসেট, তারপরে যে রিসেট সাইট, দেখেন এটা রিসেট হয়ে যাবে। আমি হচ্ছে রিসেট হতে আমাদের সাইটটা আগের মতো হয়ে গেছে। এই আমাদের সাইটটা আবার নতুন হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। দেখেন এখন আমাদের কিছু নেই। দেখি এখন আমাদের বিজনেস সাইটে যাই, দেখি আমাদের সাইট এখন কিরকম। এই হচ্ছে আমাদের site। আমরা কত কাজ করছিলাম, সব কাজ এক রিসেটে চলে গেছে। ওই কাজ আর আনা যাবে না, আবার নতুন করে কাজ করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে কি কিছু মেনু তৈরি করি। আজকে কিছু মেনুর ভিতর প্লাগইন অ্যাক্টিভ করে দেখাবো। কি করব? মেনুর ভিতর প্লাগইন অ্যাক্টিভ। হ্যাঁ, আপনাদের কথা হচ্ছে আপনারা যারা থাকবেন, আমি কথা বলবো তখন আপনার সাথে সাথে রেসপন্স করবেন। ওকে স্যার। তাহলে আমি বুঝতে পারবো আপনারা সবাই অ্যাক্টিভ আছেন। তা না হলে আমি মনে করবো একজন ভিডিওতে আসে জিমাচ্ছেন, খাচ্ছেন, অন্য জায়গায় চলে গেছেন, আমার কাছে আমার আমার তো WP রিসেট নাই, ইরেজ পার্সোনাল ডাটা আছে। কেন আপনি কি করছেন, মানে প্লাগইন ইনস্টল দিছেন? না স্যার। প্রথমে কি এটাকে কি আপনার অ্যাক্টিভ করতে হবে? এটা পাবেন কোথায়? আমি দেখাই দিচ্ছি এটা কোথায় পাবেন। ওকে স্যার। রিসেট হচ্ছে, বাট রিসেট তো আগেই হওয়া ছিল, এখন তার কিছু হওয়ার নাই। তারপর সেম প্রবলেম স্যার। আচ্ছা, প্রবলেমগুলো এখন না দেখে ক্লাসটা শেষ করে তারপর দেখি আমি প্রবলেমগুলো। আমারটা স্যার কেমন? মানে আমি তখন ক্লাস শুরু করে দিয়েছি, আমি তো বলছিলাম ক্লাস শুরু করার সময় কোনো প্রবলেম সামনে আনবেন না, তাহলে হচ্ছে ক্লাসের সমস্যা হয়। কিন্তু ক্লাসটা যখন শেষ হবে তখন যদি আপনি কোশ্চেনগুলো করেন
তাহলে হচ্ছে আমার কোনো অসুবিধা হবে না, ক্লাস বোঝাইতে কোনো প্রবলেম হবে না। যেমন এখন আমি একটা বোঝাচ্ছি, এখন যদি কোশ্চেন করে ফেললেন তার মানে আমার এখানে বাধা পড়ে গেল ক্লাসের মধ্যে, আপনাদের বুঝতে প্রবলেম হয়ে যাবে। যতক্ষণ বুঝাবো ততক্ষণ টানা বসে থাকবেন আর বুঝতে থাকবেন আর নোট করবেন কি বুঝতেছেন না, এগুলো ক্লাস শেষে কোশ্চেন করবেন আমাকে, স্যার এখানে বুঝে নাই আবার বোঝাই দেন, আমি আবার বোঝাই দিই। ওকে স্যার। এই হলো আমাদের রিসেট মারা শেষ। এখন আমরা কিছু এখন আমাদের ভিজিট সাইটটা কি এরকম। এখন আমরা এখানে আমাদের একটা মেনু অ্যাড করব। মেনু অ্যাড করার জন্য আমরা কি করব, কোথায় যাব, পেজে। পেজ যাওয়ার পর অল পেজে যেতে পারেন, অ্যাড নিউ যেতে পারেন। আমরা অল পেজে যাচ্ছি প্রথম। এই দেখেন দুইটা মেনু এখানে দেওয়া আছে, আমরা এখানে আমাদের মেনুটা তৈরি করব। অ্যাড নিউ, কন্ট্রোল চেপে অ্যাড নিউ, 1 2 3 4 5, পাঁচটা মেনু। প্রথম মেনুর নাম কি হবে, হোম মেনু। প্রথম মেনুর নাম হবে হোম। হোম মানে কি ভাষা, হোম পাবলিশড। তারপর মেনু, তারপরে মেনুর নাম কি হবে, অ্যাবাউট। অ্যাবাউট, তারপর টেম, টেম, তারপর কি প্রাইস, PRIC, প্রাইস। কন্টাক্ট, পেজের পর হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট। আমাদের মেনু ক্রিয়েট করা শেষ। এখন মেনুগুলো কি এখানে শো করবে, দেখি তো, শো করবে, বাট মেনুগুলো উল্টাপাল্টা হয়ে যাবে। বাট অনেক থিম আছে, অনেক থিমে এগুলো দেখা যাবে না, যে মেনুগুলো অ্যাড হয়ে গেছে। বাট কিছু কিছু থিম আছে যেখানে মেনুগুলো দেখা যাবে না। মেনুগুলোকে শো করানোর জন্য আমাদের কোথায় যেতে হবে, অ্যাপারেন্স থেকে মেনু, অ্যাপারেন্স থেকে যাবেন মেনু, মেনুতে যাওয়ার পর এই যে মেনু নেম, একটা মেনুর নাম দিতে হবে, মেন মেনু। মেন মেন মেনু আমরা নাম দিলাম, ক্রিয়েট মেনু। এখন এই মেনুগুলো আমরা এখানে অ্যাড করব। আমাদের কোনগুলো দরকার, অ্যাবাউট, হোম, স্যাম্পল পেজ আমাদের দরকার নাই, অ্যাড মেনু। অ্যাড মেনুতে সেট হয়ে গেল। এখন সবার উপরে কি থাকবে, হোম, তারপর অ্যাবাউট, টিম, প্রাইস, কন্টাক্ট। কারণ আমরা এটা ডেস্কটপে এখন আর দেখি অটোমেটিকলি অ্যাড নিউ ট্যাব লেভেল পেজ ইন দিস মেনু। ওকে, আমরা এটাকে সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পর রিলোড দেই, মেনুগুলো চলে আসছে, মেনুগুলো কি চলে আসছে। এখন আমরা কি করব, আচ্ছা আমরা প্রথম তাহলে একটা মেনু নিয়ে কাজ করি। প্রথম আমরা কি নিয়ে কাজ করব, টিম মেম্বার নিয়ে কাজ করি। টিম মেম্বার, টিম মেম্বার দেখেন কিছু আছে না, আমরা এখন এই টিম মেম্বারে ক্লিক করলে এই টিম মেম্বারে কিছু জিনিসপাতি থাকবে। ধরেন আমাদের টিম, ধরেন 3 জন 2 জন 3 জন থাকে, এখান থেকে আমরা 3 জনের থাকবে। আমি দেখাচ্ছি, একটা প্লাগইন, এটা করার জন্য আমাদের তো টিম, এখানে কি কোনো টিম সেকশন আছে আমাদের, না টিম না, নামে স্যার। কোনো সেকশন আছে? তাহলে আমাদের যেটা দরকার কিন্তু এই ড্যাশবোর্ডে নাই, ওইটা আমরা প্লাগইনটা নিয়ে আসবো। যেটা এখানে আছে যেমন পোস্ট, পেজ, এগুলো আছে, এগুলো আমাদের দরকার নাই। কিন্তু আমরা যদি কোনো কিছু দরকার হয় আমাদের এখানে নাই, তখন আমরা প্লাগইন থেকে নিয়ে আসতে পারবো। অ্যাড নিউ, অ্যাড নিউ যে এখানে সার্চ করেন, কি লিখে সার্চ করবেন, আমরা টিম চাচ্ছি না, লেখেন টিম মেম্বার, টিম মেম্বার, টিম মেম্বার মেনুগুলো চলে আসবে। এই হচ্ছে টিম মেম্বার। এখানে কতগুলো আছে, 628টা আইটেম আছে টিম মেম্বার নামে। এখানে অনেকগুলো একটু সমস্যা প্রবলেম আছে, বাট এইখান থেকে আমরা সবাই 5টা করে প্লাগইন ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে এটার কাজ করব। কয়টা, 5টা।
আমি দুইটা দেখাই দিচ্ছি। আচ্ছা, স্যার। আমি দুইটা করে দেখাই দেব কিভাবে করতে হয়। আপনাদেরকে দুইটা দেখাই দিব আর আপনারা 3-4টা নিয়ে কাজ করবেন, 5টা নিয়ে কাজ করবেন। আমি আজকে 3টা সেকশন আপনাদের দেখাবো। হোম, আচ্ছা না হোম না, আমি আপনাদের 3টা সেকশন দেখাবো, টিম, প্রাইস, আচ্ছা কন্টাক্ট। 3টা সেকশন থেকে দুইটা দুইটা করে প্লাগইন ইনস্টল দিয়ে দেখাবো। পরের ক্লাস আপনারা সবাই 5টা করে প্লাগইন ইনস্টল দিয়ে এটা কাজ করবেন, আমাকে ক্লাস সাবমিট করবেন। স্যার এটা দিয়ে কি হয় স্যার টিম মেম্বার দিয়ে? বুঝতে পারি নাই? মানে এই টিম থেকে এই যে প্লাগইন দিয়ে কি হবে স্যার? প্লাগইন দিয়ে কি হবে? জি স্যার, মানে এই প্লাগইন গুলা দিয়ে মানে টিম এগুলা যেটা আছে। যেমন এই যে টিম, আপনি যদি এখানে একটা টিম সেকশন তৈরি করতে চান, আপনার এখানে একজনের ছবি থাকলো, ডিটেলস থাকলো, আর জিমেল আইডি টাইডি থাকলো, হুম। তাহলে আপনি কিভাবে করবেন? মানে আমার এখানে এডিটে গিয়ে করতে হবে। জি স্যার। আমরা এডিটে গিয়ে করতে পারি, বাট আমাদের অনেক টাইম লাগবে। কিন্তু হ্যাঁ। এখানে ওরা প্লাগইন সহজভাবে ওরা করে রাখছে, আমরা জাস্ট ওগুলো এনে আমরা একটু সিস্টেম করে আমাদের এখানে বসাই ও দেব। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, ইনস্টল নাও, এটাকে আমি ইনস্টল দিচ্ছি। প্রথম এখানে সবচেয়ে জনপ্রিয় কোনটা আছে দেখেন, 40,000 অ্যাক্টিভ, মানে 40,000 ওয়েবসাইটে এটা অ্যাক্টিভ আছে। তারপর হইতেছে রিভিউ আছে 40টা, আর এটা কি 3,000 প্লাস অ্যাক্টিভ, মানে 3,000-এর উপরে অ্যাক্টিভ আছে 17টা, রিভিউ 17টা। তারপরে যে টিসিতে কি 3,000 অ্যাক্টিভ আছে, এটা 12টা রিভিউ। এরকম দেখেন, আর এখানে দেখছেন এইটা কত অনেক বেশি। এখানে কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু ফ্রি আছে, কিছু কিছু প্রিমিয়াম আছে। যেমন এখানে আমরা একটা ফ্রি নিয়ে কাজ করবো, একটা প্রিমিয়াম নিয়ে কাজ করব। এটা হচ্ছে ফ্রি, এই টিমটা ফ্রি। আর এই যে যে টিসি টিমটা, এটা হচ্ছে ফ্রি ভার্সন না, প্রো। আমরা এটা নিয়েও কাজ করব, বা প্রোর ছাড়া আমরা কি কি কাজ করতে পারি এগুলো কাজ করবো। জাস্ট দেখাবো এটা প্রো, বুঝাইতে পারলাম? এখন আমরা অ্যাক্টিভ করি। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল না ক্লিক করার পর ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভ। এই দেখেন আমাদের প্লাগইনছে যান, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। কোথায়? এই যে টিম মেম্বার অ্যাক্টিভ। টিম মেম্বার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে আমাদের একটা মেনু অ্যাড হবে, এটার নাম হচ্ছে এই যে টিম অ্যাড হয়েছে। এখানে আপনি কোনো প্লাগইন দিলে এখানে নতুন একটা ফিচার অ্যাড হবে, তার নাম হচ্ছে টিম। এখন আমরা অল টিমে যাই। টিমের মধ্যে কি কিছু করা আছে, কোনো কাজ করা আছে? না স্যার। না স্যার। টিমের মধ্যে কোনো কাজ না, করা স্যার। নেই। তাহলে আমরা এখন এখানে একটা টিম মেম্বার তৈরি করব, অল টিম। ও সরি, এটাই তো অল টিম। এখানে নিউ অ্যাড নিউ যেতে পারেন, এক জায়গায় অ্যাড নিউ যেতে পারেন। আমরা গেলাম অ্যাড নিউ। অ্যাড নিউ যাওয়ার পর এই টিমের নামটা কি দিতে চাচ্ছেন, মানে আপনার যে টিমটা তৈরি করবেন এই টিমের নাম কি? আমি দিয়ে দিলাম, কি দেওয়া যায় টিমের নামটা? ফ্রিল্যান্সার টিম। আমরা ফ্রিল্যান্সার না? জি স্যার। স্যার ডেভেলপার সমস্যা না। ফ্রিল্যান্সার মানে কি? মুক্ত পেশা। ফ্রি মানে কি? ফ্রিল্যান্স মানে কি? মুক্ত পেশা। মুক্ত পেশা। মুক্ত পেশা স্যার, মুক্ত। হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাড মেম্বার। আমরা এখানে মেম্বার গুলো অ্যাড করবো। মেম্বারের নাম এখানে দেখেন, একটা মেম্বার নাম দেওয়া আছে জয়েন, এটা নামই দিলাম জয়েন। লাস্ট নেম ডই, ডই। তারপর জব রুলস, এটা জব রুলসটা আপনি কি দিতে চাচ্ছেন, উনি কি কি বিষয়ে এক্সপার্ট, আমরা দিয়ে দিলাম ওয়েব ডিজাইনার। ওয়েব ওয়েব ডিজাইনার। তারপর এ হচ্ছে একটা এনার হচ্ছে লিঙ্ক টাইপ। কয়টা লিঙ্ক? আমরা 3টা লিঙ্ক দিয়ে দিই। ফেসবুক এখানে দিয়ে দিলাম, কি লিঙ্কডইন, টুইটার এখানে আমরা দিয়ে দিলাম। এটা নামটা দিয়ে দিতে হবে, এই যে নামটা দিয়েছিলাম এই যে ফেসবুক, এখানে ফেসবুক লিখে দিতে হবে। ফেসবুক, এটা কি লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন। তারপর হচ্ছে টুইটার, TWI। এই কি লিঙ্ক, আমরা কোনো লিঙ্ক দিতে চাচ্ছি, এটা তো আমাদের লোকাল হোস্ট, লাইভ সার্ভার না, সেজন্য আমরা এটা কি দিব, ব্ল্যাঙ্ক। ও কই গেল?
ও এখানে চলে গেছিল, আচ্ছা আচ্ছা। আমরা কি করব, এগুলো দিব হ্যাশ, মানে আমরা কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, লিঙ্ক দিব হ্যাশ। তারপর আপলোড ফটো, আমাদের 3টা ফটো লাগবে। আমরা যে টিম মেম্বার নিচ্ছি, টিম মেম্বারের 3টা ফটো লাগবে। আমরা 3টা ফটো নিয়ে আসি। ফটো আনার জন্য আমরা কোথায় যেতে পারি, টিম মেম্বার ইমেজ, এখান থেকে টুলসে যারা আমরা নির্দিষ্ট একটা দিতে পারি। এখান থেকে আগে না দেওয়া যায় তো, এখন কি দেওয়া যায় সেটিংস? এখানে কি নির্দিষ্ট টাইপের পিকচার গুলো দেওয়া যায় না? না আগে এটা দেওয়া যায় তো? হ্যাঁ, এটা আগে দেওয়া যায় তো। মানে নির্দিষ্ট বলতে আপনি 3টা পিকচার নেবেন, 3টা পিকচারই সমান থাকবে। জি স্যার, করা যায় ইমেজে যাওয়ার পর। ইমেজে যাওয়ার পর জি স্যার। এখান থেকে জি স্যার। রোজ, স্যার আচ্ছা মোর হ্যাঁ সাইজ। হ্যাঁ হ্যাঁ, এই যে সাইজ, সাইজ কি এনি সাইজ, এখানে কি লার্জ মিডিয়াম, বাট নির্দিষ্ট সিলেক্ট করা যায় না। আচ্ছা আমরা কি মিডিয়ামই নেই, এই মিডিয়াম। এখানে কি সবগুলো কি সমান? বাট আগে এটা করা যেত, আগে এখানে আপনি যদি 440 পিক্সেল বাই 440 পিক্সেল দিতেন তাহলে ওই পিকচারগুলো শো করত, বাট এটা এখন নাই, এটা এখন করা যায় না। ডিরেক্ট সার্চ দিলে বের হতো। আচ্ছা আমরা এখান থেকে 3টা টিম মেম্বারের পিকচার নিয়ে নিচ্ছি, ইমেজ নিয়ে নিচ্ছি। 3টা টিম মেম্বার বলতে কাকে নেব, এই একজন, এনাকে নিয়ে নিচ্ছি 800 বাই 800 সেভ ইমেজ। আর কাকে নেব, একটা আছে, এটা কি 800 বাই, এটা 400 বাই 400, 800 বাই 800 আর আছে, এটা 400 বাই 400, এটা কত, 500, এটা তার একটা মিলে না, 700। ঠিক আছে, যে কোনো এগুলো নিয়ে নিচ্ছি। এটা আমরা নিলাম, তারপর এটা নিয়ে নিচ্ছি 400 400। আরেকটা নিব, নেওয়া যায়, হ্যাঁ নেওয়া যায়। হয়ে গেছে, আমাদের 3টা পিকচার আমরা নিয়ে নিচ্ছি। এখন এখানে আমরা একটা পিকচার আপলোড করব। পিকচার আপলোড করব কোথায়, আপলোড ফটো, এখানে আমরা 3টা এখানে আপলোড করে দিচ্ছি। তারপর যেটা দরকার আমরা এটা নিয়ে নেব, এই যে এটা ইউজ দিস ইমেজ, অ্যাড হয়ে গেল। এখন এক মেম্বার, আর একটা নতুন মেম্বার আমরা অ্যাড করব। নতুন মেম্বার, এটার নাম কি, একজনের নাম বলেন তো, একটা মেয়ের নাম বলেন। প্রথম তো একটা ছেলের নাম দিলাম, এখানে একটা মেয়ের নাম বলেন, পরে আর একটা ছেলে। আরবা, জি আরবা, আরবা না, মানে আমাদের ক্লাসের মেয়ে। বাবা ফ্রেন্ডটা আপনার মাহুয়া চৌধুরী স্যার। হ্যাঁ না, আমাদের ক্লাসে কোনো মেয়ে নেই। আচ্ছা কি আরবা না কি নাম বলছিলেন? হ্যাঁ আরবা, এ আর বি এ। মাহুয়া আর চৌধুরী ছিল একজন স্যার। আরবা, তাই তো? জি স্যার। তারপর লাস্ট নেম কি হবে? আমরিন দিয়ে দেন। না, লাস্ট নেমটা আপনার দিতে হবে, আপনি নাম দিচ্ছেন, বাকিটুকু আপনি দিবেন না। ঠিক আছে, আমরিন দিয়ে দেন স্যার। বুঝি না আপনার কথা, কি দিবেন? আমরিন, AMRIN। ও আচ্ছা দিচ্ছি, AM RIN। RIN, আমরিন। ওকে, জব রোল, ওনার জব রোল দিয়ে দিলাম, ওয়েব ডেভেলপার। জি স্যার। ওয়েব জি হ্যালো, ওয়েব ডেভেলপার। সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুক দিয়ে দিচ্ছি, লিঙ্কডইন দিয়ে দিচ্ছি, টুইটার দিয়ে দিচ্ছি। এখানেও সেম দিয়ে দিতে হবে, এটা কত করে আপনি এখানে লিখতেই হবে। ফেসবুক LINK, ক্লাস করেছে ওটা এমনি বলে। লিঙ্কডইন, টুইটার TWITTER, টুইটার। এটা কি, ফটো কোথায়, ছবিগুলো এখানে আপলোড করলাম না আমি, এগুলো কই গেল? এটাই ফুটেজ। এখন আরেকজন টিম মেম্বার লাগবে আমাদের।
এখন একটা ছেলের নাম বলেন। আপনার নামটা কি? আমার নাম, জি স্যার। ওকে দিয়ে দিলাম। মেজবাহ। আপনাদের মেইন ওয়েব ডিজাইনার। প্রথম সিমি দিলাম। সব রুলস কি দিব? ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস ডিই ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ফেসবুক কাইলাই কাইলাই না এই বারো এই কি আমি যে ফোনটা কাটি দিচ্ছি এমনি কাটি দিচ্ছি বারবার ক্লাসে আসছি না তারা বারবার কাটে দিই বেশ, আমাদের এখন আমরা কি করব? আমাদের 3টা মেম্বার অ্যাড করেছে, বাট আমার পিকচারটা দেওয়া হয়নি, তাই তো? আচ্ছা, আপলোড ফটো ফটোটা দিয়ে দিই। তাহলে ক্লাসে ডিস্টার্ব দিই ও, এটা 2বার হচ্ছে। ওকে, ফোন না দাঁড়া ক্লাস 6টা পর্যন্ত আছে, পরে আমি কল ও কি স্মার্ট, ডিস্টার্ব দিস না। আচ্ছা শোন, খুব স্মার্ট না? আচ্ছা করছি পরে একটা কাজ আছে, আমি তো জি স্যার। দিয়ে পাঠাচ্ছি রাগ এখন এটা ওটা আমি তো সেই জন্য। আপনার মতো আচ্ছা। স্মার্ট। আচ্ছা, এখানে কি মেম্বার পার লাইন? আপনি এক লাইনে কয়টা মেম্বার রাখতে চাচ্ছেন? এই সেটিংস এর মধ্যে আপনি এক লাইনে কয়টা মেম্বার থাকবে আপনাদের? একটা, দুইটা না তিনটা? একটা দিলে আপনার এক সিরিয়ালে একটাই থাকবে, নিচে থাকবে, নিচে থাকবে। এখন আমরা 3টাই দিয়ে দিলাম। আপনি যেখানে 4টা দেন, যদি আমাদের 5টা মেম্বার থাকতো তাহলে 5টা পর্যন্ত দিতে পারতেন এক লাইন। কারণ আমাদের 3টা মেম্বার, আমরা 3টাই দিলাম। তারপর কি উইন্ডো ফটো লিঙ্ক না থাক, এটা এভাবে থাক। এখানে কি দেওয়া আছে? এই ফটোটা কি প্লাগইন ডিফল্ট ইউজ, মানে ডিফল্ট ভাবে ইউজ করবেন না প্লাগইন, নাকি ফ্রম এই থিম থেকে? কারণ আমরা প্লাগইনই দিয়ে দিলাম। এটা একটা কালার চেঞ্জ করতে পারেন, আপনি কালার দিয়ে দিতে পারেন, হলুদ দিয়ে দিলাম। তারপর কি পাবলিশড, আর কিছু দরকার নেই আমাদের, পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর কি হলো জানেন? পাবলিশ দেওয়ার পর এখন যে আমরা এত কাজ করলাম, এই কাজগুলো কোথায় পাবেন? এই দেখেন এখানে একটা শর্টকাট দিয়ে আছে, শর্টকাট। এই শর্টকাটটাকে কপি করেন। কপি করার পর এটা কোথায় দিয়ে দিবেন? পেজে যান। পেজে যাওয়ার পর আমরা কি নিয়ে কাজ করলাম এতক্ষণ বলেন তো? টিম বা এডিট। টিম স্যার। এডিটে যান। এডিটে যাওয়ার পর এখানে প্লাস ক্লিক করেন। আমরা শর্টকাট নামে একটা এই শর্টকাট দেখাইছিলাম না আপনাদের, এই যে শর্টকাট। এখন শর্টকাটটা কাজে লাগতেছে, এই শর্টকাটের কাজ দেখেন, কন্ট্রোল ডি। এটা আমরা দিয়ে দিলাম, আপডেট দেন, শর্টকাটটা দিয়ে দিচ্ছি। এখন এখানে সে রিলোড দেন। রিলোড হচ্ছে। এখন আমরা কোথায় যাব? আমাদের টিম সেকশন কাজ করলাম না, টিম সেকশনে যান। এই যে দেখেন আমাদের টিম রেডি। সুন্দর না? আচ্ছা, আমরা যদি এটাকে বড় করে দিই তাহলে আরো সুন্দর লাগবে। এটা তো ছোট হয়ে গেছে, এটা ফোল্ড করে দিই। ফোল্ড করার জন্য আমরা কোথায় যাব? এখানে যাওয়ার পর এই সেটিংসে যান। সেটিংসে গিয়ে ডকুমেন্টস, নিচে ডিফিকাল্ট টেমপ্লেট, ফোল্ড উইথ টেমপ্লেট, আপডেট। এখানে সবার রিলোড দেন, দেখেন এই হচ্ছে আমাদের টিম মেম্বার। অনেক সুন্দর না? জি স্যার। কি সুন্দর। স্যার। হ্যাঁ, একটু কাজ টাজ করে আমরা সুন্দর একটা টিম মেম্বার তৈরি করতাম। এটা যদি আপনার HTML CSS দিয়ে করতাম তাহলে কিরকম হইতো? HTML CSS দিয়ে করলে অনেক টাইম লাগতো, আর এগুলো সাইজ করতে হইতো, কোড লেখা মানে লাগতো স্যার। বেশি ভালো হইতো না বলতে অনেক কষ্ট হইতো। এটাকে সাইজ করতে হইতো, এটাকে সাইজ করতে হইতো, আবার এই নিচে অপশন দিতে হতো, অনেক কিছু করতে হইতো। বাট আমরা খুব নর্মালি একটা টিম তৈরি করে ফেলতে পারলাম। এই ছিল আমাদের একটা প্লাগইন। আমরা এখন আরেকটা প্লাগইন নিয়ে দেখো। আরেকটা প্লাগইন, একটা প্লাগইন নেওয়ার জন্য আমাদের কোথায়? ড্যাশবোর্ডে যাইতে হবে। আবার ড্যাশবোর্ডে গিয়ে আরেকটা প্লাগইন লাগবে, অ্যাড নিউ। অ্যাড নিউতে আবার সার্চ করেন টিম মেম্বার। মেম্বার একটা অ্যাক্টিভ আছে। তাহলে আমরা টিসিটা দেখি, টিম মেম্বার। হ্যাঁ, আপনারা এই যে এটা দেখবেন,
উইথ স্লাইডার এটা দেখবেন। এখান থেকে আরো যেখান থেকে আপনার পারেন আরো 5টা দেখবেন, যেগুলো সুন্দর সুন্দর রিভিউ ভালো, সবাই ভালো ক্রয় করতে। এই যে দেখেন 40টা রিভিউ আছে, এটা দেখতে পারেন। নিচে আরো আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করতে পারেন। এই দেখেন 241টা রিভিউ আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন। খুঁজে খুঁজে বের করে সুন্দর সুন্দর করে কাজ করবেন। আচ্ছা আমি এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি। এক একটার একটু সিস্টেমটা একটু উল্টাপাল্টা হয়, বাট আপনি দেখলে বুঝতে পারবেন। ধরেন আমি একটা প্লাগইন দেখাইছি একরকম ভাবে, আরেকটা প্লাগইন ইনস্টল করে এইখানে অপশনগুলো অন্যরকম থাকলো, কারণ এক এক কোম্পানি তো সব প্লাগইনগুলো তৈরি করে নাই, তাই না? একটু উল্টাপাল্টা হইতেই পারে, কিন্তু আপনি একটু খুঁজে খুঁজে বের করবেন। এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। টিম মেম্বার অ্যাক্টিভ শেষ। এই তো এখানে এখানে কি দেয়া আছে, আপনি এটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন, কিন্তু আপনি যদি এটা পেড ভার্সনে যান, প্রো ভার্সনে যান, দেখেন আরো 15টা ফিচার আপনি পাবেন এখান থেকে। এই জন্য আমাদের টাকা দিয়ে কিনতে হবে। এই থিমটা এইটা যদি প্লাগইনটা যদি আপনি টাকা দিয়ে কিনেন, তাহলে আরো 15টা অপশন পাবেন কাজ করার জন্য, সুন্দরভাবে সাজানোর জন্য। এখানে দিয়েও দিয়েছে কি কি দিবে, মেম্বার মোর ডিটেলস অ্যান্ড শো ইন এ পপ আপ উইন্ডো, মানে মেম্বারসের আরো ডিটেলস দিতে পারবেন। এই ডিফিকাল্ট লেআউট স্টাইল, মানে আরো 8টা লেআউট স্টাইল পাবেন ডিফিকাল্ট, মানে অনেক কিছু পাবেন। 5 নাইস ইমেজ ওভার ইফেক্ট, মানে 5টা হোভার ইফেক্ট পাবেন। মানে হয়তো এদিক দিয়ে আসবে, এটাতে ক্লিক করলে এদিক থেকে আসতে পারে, উপর থেকে আসতে পারে, নিচ থেকে যেতে পারে, এরকম মানে ঘুরে ঘুরে আসতে পারে, এর কি হোভার ইফেক্ট, মানে 5টা হোভার ইফেক্ট করে দিয়েছে। সো 5 থেকে 6টা। তারপর ব্যাকগ্রাউন্ড টাইটেল কালার হোভার, মানে এই ব্যাকগ্রাউন্ড কালার যা আছে এখানে ই করলে কালারটাও হোভার হয়ে যাবে। অনেক সুন্দর না? অনেকগুলো পাবেন এখানে। এটার জন্য আমাদের টাকা দিয়ে কিনতে হবে, বাট আমরা টাকা পয়সায় যাচ্ছি না, আমরা ফ্রি নিচ্ছি, ফ্রি নিব। টাকা পয়সা আমরা তখন যাবো যখন আমরা ইনকাম করতে পারবো। জি স্যার। আচ্ছা টিসি টিম মেম্বার, এই যে আমাদের দেখেন এখানে একটা টিসি টিম মেম্বার অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে অল টিমে যাই। অল টিমে যাওয়ার পর দেখেন এই যে আমাদের টিমকে অ্যাড করা হয়েছে, মানে সেই জন্য আমরা অ্যাড নিউ মেম্বারস সাথে আমরা নতুন একটা টিম মেম্বার অ্যাড করবো। এই টিম মেম্বারের নাম এটার কি দিবেন, ওয়েব টিম দিয়ে দিব, ওয়েব টিম দিয়ে দিই। জি স্যার। ওয়েব টিম এটা আবার অনেক প্রবলেম করে। এই প্লাগইনটায় একটু প্রবলেম আছে, মনে করেন যে এটা ছবিগুলো ফিক্সড হয় না, ছবিগুলো ফিক্সড করা যায় না। তারপর হচ্ছে মানে ধরেন এখানে মাঝখানে থাকে না, একটু সাইডে থাকে, মানে অনেক মানে হচ্ছে কিছু বুলটুল নিজে ইচ্ছে করে রাখছে যেন আপনারা ওর থেকে পুরো ভার্সনটা কিনেন, মানে আমাদের লোভ দেখাইছে। জি স্যার। ওরা হচ্ছে আমাদের লোভ দেখাইছে এটা করে। আচ্ছা ওয়েব টিম আমরা নাম দিলাম ওয়েব টিম। এখানে আর কি দিবেন, ফুল নেম। এখন একজনের নাম বলেন, প্রফেশনাল ইনফরমেশন একজনের নাম বলেন। স্যার বলবো স্যার। আনিসুল ইসলাম। আনিসুল ইসলাম। তারপর জব রোল, মানে জব রোল কি দিব, ওয়েব এক্সপার্ট। ওয়েব এক্স ওয়েব এক্সপার্ট। তারপর কি ডেসক্রিপশন, ছোট করে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি আমরা। কি ডেসক্রিপশন লিখতে পারি, করিম ইসলাম ডলার সাইট, করিম ইসলাম ডলার সাইট ইমেজ ওনার ডেসক্রিপশন, ওনার সম্পর্কে অনেক কিছু লেখা হয়ে গেছে। আচ্ছা তারপর আমরা কি করব, ইমেজ। এখান থেকে ইমেজ নিতে পারবো। ইমেজ কোনটা, এখানে আমাদের ইমেজগুলো ডাউনলোড করা আছে, আমরা ইমেজগুলো কোনটা নেব। দেন আবার একটা ইমেজ নিলাম, অন্য একটা ইমেজ নিলাম, এটাই নিচ্ছি। ইউজ দিস ফাইল না, হয়ে গেছে। এখন আমাদের নতুন আরেকটা, এখন সোশ্যাল লিংক দিতে হবে। আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাশ হ্যাশ হ্যাশ। তারপর হচ্ছে অ্যাড নিউ মেম্বার, ওই মেম্বার আমাদের অ্যাড করা শেষ। এখন নতুন একটা মেম্বার অ্যাড করতে হবে। নতুন মেম্বার অ্যাড করতে এখন এজন একটা নাম বলতে চাচ্ছিলেন, নাম বলেন। স্যার সামিল ইসলাম সাকিব। শুধু সাকিব দেন স্যার। SAKIB। জব রোল স্যার ডেভেলপার দেন স্যার। ডেভেলপার ওয়েব ডেভেলপার। জি স্যার। অনেক মজা না? জি স্যার।
হ্যাঁ, আমরা ভবিষ্যতের ফ্রিল্যান্সার বা ডেভেলপার। আমাদের একটু অ্যাটিটিউডই। ওনার ডেসক্রিপশন আছে, অনেক ডেসক্রিপশন, অনেক বড় ডেসক্রিপশন আমরা লিখে দিচ্ছি ওনার সম্পর্কে। পোস্ট করবো এটা, না এইটা তো করলাম, এইটা এখন আরেকটা, এখন একটা মেয়ে, এখন একটা মেয়ে অ্যাড করবে, কারণ দুইটা ছেলে দিলে একটা মেয়ে অ্যাড করতে হয়, তা নাহলে টিম মেম্বারটা ভালো হয় না। দেন একজনের নাম বলেন। স্যার মারিয়া শারাপোভা। হ্যাঁ, মেন নাম না স্যার? টেনিস খেলো। ছোট একটা নাম বলেন, ছোট। স্যার মারিয়া, অন্য নাম বলেন। রোকেয়া। রোগ, আপনারা এগুলো নাম বলতেছেন না মজা করতেছেন কোনটা? স্যার প্রেহা, একটা ইউনিক নাম বলেন। হীরা হীরামণি। স্যার সাদিয়া লেখেন। হায় আল্লাহ, সাদিয়া কমন নাম। স্যার মনে লেখছেন, ওটাই ভালো হয়েছে। জবরুল, স্যার টুনি জবরুল কি লেখেন। দিব ওনার? হোয়াট পেজ ডেভেলপার। ডেসক্রিপশন ওই এক লাইনে দিয়ে দিচ্ছি। গান বললাম টাকা এখন দেখা গেল শালা ইয়া না দেয়। পিকচার এটা কাজ করবো ফার্স্টে 100 টাকা নিবে। 700 টাকা যাবে। 1000 নিয়ে যাবে। তো বলবো ভাই প্রতিদিন 100 করে দাও। বেশ, আমরা তিনটা মেম্বার অ্যাড করছি, আর আমার দরকার নেই। আমরা এখন সেটিং এ দেখি কি কি আছে। সেটিং এ চলে এখান থেকে একটু কালারটা চেঞ্জ করতে পারি, বা এখানে যে একটা হোভার হবে, এই হোভারের কালারটা এটা কি দিতে চাচ্ছেন? হোভারের কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা, সুন্দর একটা কালার দিই যেন ভালো দেখা যায়। একটু হালকা কালার দিলাম। Okay. এখানে আর কি দিচ্ছে? ডেসক্রিপশন, এটা নাম্বার মানে 110, মানে 110 নাম্বার আর কি করতে পারেন। মেম্বার বক্স কলাম কতটুকু হবে, ছোট বড় এগুলো আর কি। এখন হচ্ছে আর বাকি এইগুলো, এই ফিচারগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনাকে কিনতে হবে। করা শেষ, আমরা এখন এটাকে পাবলিক দিই। এটা শর্টকাট কোথায় পাবেন জানেন? এটা শর্টকাটের জন্য আপনাকে ব্যাকে যেতে হবে, বা এই যে অল টিমসে যেতে হবে। অল টিমসে যাওয়ার পর এই দেখেন একটা শর্টকাট এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে শর্টকাটে কপি করতে হবে। কপি করে আমরা কোথায় দিয়ে দেবো? অল পেজ থেকে টিম। ধরেন আমাদের একটা অলরেডি করা আছে টিম, আমরা একসাথে দুইটা টিম ইউজ করতে পারবো না? জাস্ট এখানে আমরা আরেকটা দিয়ে দেবো, আরেকটা শর্টকাট নিয়ে নেব। শর্টকাট কন্ট্রোল কি আপডেট ফেল দি পারসন ইজ নট অ্যাভেলেবল। বুঝতে পারলাম না কি হলো? আপডেটিং ফেল দি রেসপন্স ইজ নট ওয়েল লিসেন পারসন, মানে একটাকে দুইবার দেওয়া যায় না নাকি? আমি এটাকে কপি করতেছি আর এই সেকশনটা কেটে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি। হ্যাঁ, এখন হচ্ছে নাকি? হয়েছে? কি হচ্ছে এরকম করতেছে কেন? এটা কি অন্য হয়েছে? Okay, updating failed. The response is not able. Just not response. এটা কেন আসতেছে? এটা তো কোনো প্রবলেম করতে নেই, যে আমাদের কাজ হয়ে গেছে। এই যে সুন্দর না? স্যার রিলোড দেন দিই স্যার ওই জায়গাটা আবার এখানে রিলোড। হ্যাঁ স্যার, রিলোড দিচ্ছি। Change your made may not be said. এই তো রিলোড, এই তো আমাদের এই টিমটা অ্যাড হয়ে গেছে। কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে, এটা দেখেন ফিক্সড না। এটা যদি পিকচার ছোট বড় হইতো তাহলে এটা
এটাই ছোট বড় থাকতো, কিন্তু আপনি যদি আরেকটা যে টিম আমরা ইউজ করলাম, আরেকটা টিম আমরা ইউজ করছিলাম না, ওটা ইউজ করলে আপনার এটা ফিক্সড করে দিবে, মানে ইমেজগুলো ফিক্সড করে দিবে আর এটা মাঝখানে নিয়ে যাবে। বাট এটা একটু সাইডে আছে, দেখে এটাকে ফিক্সড করা যায় কিনা। ফিক্সড করার জন্য আমাদের কোথায় যেতে হবে? সেটিংসে গিয়ে কোথায় ফলোড করা আছে, ফলোড করলে এটা এরকম থাকে। আমরা যদি এখন এটাকে এখানে নিতে চাই তাহলে HTML CSS ব্যবহার করতে হবে। HTML CSS ছাড়া আমরা এটাকে সাইজ করতে পারবো। কিন্তু হোভারগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। সুন্দর সুন্দর দেখা যাচ্ছে না? অনেক জি স্যার। অনেক সুন্দর। এই ছিল আমাদের টিম মেম্বার। টিম মেম্বার বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার, গুড। না স্যার। না স্যার, তবে আর একবার রিপ্লে করাইলে ভালো হয় স্যার। টিম জি টিম তো স্যার। দুইটা দেখাই দিলাম, এটা আবার রিপ্লে কি? দুইটা টিম নিয়ে দেখাই দিলাম আপনাদের কাজ করে। মানে স্যার ইয়া করি, মানে প্রথম থেকে করতে কিভাবে করবো? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে টিম না নিয়ে আমরা অন্য একটা সেকশন নিয়ে কাজ করি, তাহলে বুঝে যাবেন। অন্য একটা সেকশন নিয়ে কাজ করি, আমাদের টিম তো হয়ে গেল, এখন আমরা আর কি জি স্যার। একটা প্রাইস টেবিল নিয়ে কাজ করি, তাহলে আপনার এটার মতো ধারণা হয়ে যাবে যে এটা কিভাবে কাজ করবেন। তাহলে আমরা যে প্রাইস নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের প্রাইস টেবিলের একটা প্লাগইন লাগবে, কারণ আমাদের এখানে প্রাইস দেওয়া নাই। প্লাগইনে যাই আমরা, অ্যাড নিউ, প্লাগইনের নাম কি হবে? প্রাইস প্রাইস টেবিল। জি স্যার। প্রাইস টেবিল দিই, তাহলে সুন্দরভাবে আসবে। এই যে প্রাইস টেবিল, সবার উপরে কোনটা আছে? প্রাইস টেবিল ভাই। আপনারা এটা ইউজ করতে পারেন। এখানে এই ওকমার্স, এটা এখানে ইউজ করা যাবে না, কারণ আমরা এখন ওকমার্সে যাই নাই। এখন ওকমার্সে গেছি, আমরা এখন ওকমার্সে যাই নাই, সেই জন্য আমরা এগুলো ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে প্রেসিং, দেখি প্রেসিং টেবিল বাই প্যাক প্লাগইনস, এটা আছে, অনেকগুলো আছে। আপনারা চাইলেই এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনারা এখান থেকেও 5টা প্লাগইন ইনস্টল করে এটাকে কাজ করবেন, এটা নিয়ে এখান থেকেও 5টা। দেখেন এটা অনেক সুন্দর আছে, একটু হোভার টোভার দেওয়া আছে আর কি। এই যে সিস্টেম হয়ে আসতেছে প্রাইস লিস্টটা। এখন আমরা এখান থেকে যে কোনো একটা আছে, এটা আমরা নিচ্ছি। 71টা রিভিউ আছে, এটা নিয়ে ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে যে প্রাইস টেবিল নামে একটা অপশন চলে আসছে না, প্রাইস টেবিল। আর আমরা অল প্রাইস টেবিলে যাই, সিস্টেম প্রায় সবগুলোর একই, যেখানে নাই অ্যাড নিউ। মানে কি সিস্টেমগুলো কি সব একই না? ওইগুলো এগুলো কি সিস্টেমগুলো কি সব একই না? সব সিস্টেমগুলো একই থাকে। জি স্যার। আচ্ছা, এখন এটার নাম কি দিবেন? এটার নাম দিলাম আমরা ওয়েব প্যাকেজ। প্যাকেজ যেখানে এখন আমরা অ্যাড প্রাইসিং এ যাই, কি এখানে হচ্ছে টাইটেল, প্ল্যান ডিটেলস, আপনি কি রকম করতে চাচ্ছেন সাইটটা, মানে কি বিক্রি করতে চাচ্ছেন, এরকম টাইপের কিছু আমরা এখানে দিয়ে দিলাম। টাইটেল দিয়ে দিলাম পোর্টফোলিও, মানে ওয়েবসাইট বিক্রি করবে এখানে। পোর্টফোলিও পোর্টফোলিও। আর সাবটাইটেল কি হবে? পার্সোনাল ওয়েবসাইট, PARSONAL পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট। আর শর্ট ডেসক্রিপশন,
শর্ট ডিসক্রিপশন আমরা ওইটাই দিব। ও এইটা আবার কপি করে দিছিলাম। শর্ট ডিসক্রিপশন কি, আমরা এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিছিলাম না টিমের মধ্যে, এটাই দিয়ে দিব। অনেক বড় ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, অনেক বড় ডিসক্রিপশন এটাই দিব আমরা। ওই ডিসক্রিপশন এই যে এখানে প্রাইস কত টাকা হবে, পোস্টার দাম কত হবে? 200 $200। ফ্রেন্ড এটা কি হবে, এটা কি ফিক্সড রাখতে চাচ্ছেন, মানে আপনার এটা ফিক্সড প্রাইস নাকি দামাদামি করবে সে? ফিক্স। ওয়েবসাইটে সে কি ফিক্সড দিব আমরা? এফ আই ফিক্সড আমাদের একটা তৈরি হয়ে গেল। এখানে একটা বাটন তৈরি করতে হবে, জানো এটাতে যে খালি দেখে গেলেই তো চলবে না, এটাকে ক্লিক করে কিনতে হবে না, সেজন্য আমাদের বাটন তৈরি করতে হবে। বাটন ট্যাক্স, বাটন ট্যাক্সের নাম কি দিলাম? অর্ডার নাও। অর্ডার নাও। এখানে কি অ্যাড কাস্টম কোড হেয়ার, না কাস্টম কোড আমরা দিতে চাচ্ছি না, বাটন ইউআরএল। বাটন কি কোনো লিঙ্ক দিয়ে দিতে চাচ্ছেন? এই বাটনে ক্লিক করলে ওই লিঙ্কে নিয়ে যাবে, এরকম না। আমরা কিছু দিলাম না, আমরা এখানে হ্যাশ দিয়ে দিই। আর কি এখানে এটাকে আপনি শো করাতে চাচ্ছেন না হাইড করে রাখতে চাচ্ছেন? এখানে সিএসএস ইউজ করতে পারেন। কালার, এটা কালারটা কিরকম দিতে চাচ্ছেন? নিচে একটা কালার দিয়ে দিতে পারেন, ব্ল্যাক, এটা দিয়ে দিলাম, হালকা একটা কালার দিলাম। তারপর অ্যাড প্রাইস, আরো কিছু, একটাই না, আমরা দুই তিনটা জিনিস এখানে বিক্রি করব। একটা দেওয়া হয়েছে, তারপরটা দিব আমরা বিজনেস, বিজনেস। সাবটাইটেল কি দিব? অনলাইন স্টোর, না আমরা বিজনেস দিলাম না, তাহলে এটা দেয়া সাবটাইটেল দেই কমার্শিয়াল। বললাম CIALS কমার্শিয়াল। শর্ট ডেসক্রিপশন, প্রাইস কত রাখবেন কমার্শিয়ালের জন্য? 250 থেকে ফিক্সড। ফিক্সড। আর কি বাটনের নাম কি থাকবে? ওইটাই, অর্ডার নাও। অর্ডার আসলে আস্তে টাইপ করতে গেলে অনেক ভুল করে ফেলি, আমার টাইপার স্পিড করতে হবে। আস্তে যদি লিখতে যাই তাহলে আমি ভুল করি, কিন্তু আমি যদি অনেক স্পিডে টাইপ করি তাহলে ভুল হয় না। বাটন দিয়ে দিলাম। কিন্তু আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে কুট করে করে আপনাদের জিমার শেয়ার করতেছি, তাই না, যেন আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন। এটা এটা দিলাম কালার নীল। আরেকটা, তিনটা করে দেখবো। এটা টাইটেল কি দেওয়া যায়? এটা নাম দিলাম ই কমার্স, ECONNER কমার্স। এটা দিলাম অনলাইন স্টোর, এটাকে অনলাইন স্টোর দিছিলাম। এটা কি দিছিলাম? কমার্শিয়াল না, এটা দিলাম অনলাইন স্টোর। অনলাইন স্টোর, অনলাইন স্টোর। ডেসক্রিপশন, প্রাইস ই কমার্স যেহেতু এটা প্রাইস দিলাম 350। বাটন অর্ডার নাও। অর্ডার নাও আর লিঙ্ক দিয়ে দিলাম হ্যাশ স্যার দিলাম। 350 পরে স্যার ফিক্সড করে দেন নাই স্যার, যে দামাদামি ব্যাপারটা স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা ফিক্সড করে দিতে পারেন, নাও দিতে পারেন। মানে একবারে দোকান আমাদের নাকি, আমরা একটা দোকান খুলতেছি, তাই তো? স্যার আমরা কি এটাকে একটা দোকান খুলতেছি না? এটা আমাদের একটা দোকান, বেচা কিনি করবো। দোকান কি এক দামে চলবে নাকি আমরা বলবো 300 মাল 100? স্যার একদম। আচ্ছা আচ্ছা,
এখন আমাদের শেষ। আমরা এখান থেকে কিছু কি করতে পারি, কিছু চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে প্লেট ভার্সন থেকে প্লেট ভার্সন দেওয়া আছে। এই যে প্রো হলে আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন, নিউ ডিজাইন, চয়েস ফ্রম ডিফিকাল্ট, ভিজুয়াল লেআউট, এগুলো মানে এটাও প্রো। আমরা এখান থেকে এই যে এখানে আপনি কি দিতে চাচ্ছেন, এটা কি টাকা না কি দিতে চাচ্ছেন, আমরা ডলার দিয়ে দেবো, আমরা এত ডলার হিসাবে বিক্রি করবো। তারপর আর কি চেঞ্জ করতে পারবে, এখান থেকে আর কিছু চেঞ্জ করবো না, সমস্যা নেই। পাবলিশ, হ্যাঁ নিচে একটা কালার দেয় নাই, একটা কালার এখন দুইবার আছে না, সেই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিই, লাল দিয়ে দিই, টকটকা লাল করি। একটা কালার আবার দিই, আপডেট শর্টকাট। এটা শর্টকাটটা কোথায় পাবেন, অল প্লাস টেবিল, এই যে শর্টকাট, কপি। এই পেজের নাম কি, পেজের নাম কি, প্রাইস প্রাইস স্যার, প্রাইস। এখানে আমরা একটা শর্টকাট দিই, হচ্ছে শর্টকাট কন্ট্রোল আপডেট হয়ে গেছে। এখন রিলোড দেন, কোথায় যেতে হবে, প্রাইস টেবিল রেডি, সুন্দর না কি? এটা এটা যদি ফলো ইট করে দিই তাহলে একটু সুন্দর লাগবে। জি স্যার। ফলো ইট করে দিই, লাগতেছে। এখন যদি কেউ এখান থেকে আমাদের এই কোর্সটা কিনতে চায় তাহলে কিনতে পারবে। $200, $250 ফিক্সড, সবগুলোতে ফিক্সড। এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আমরা কি ওয়েবসাইট বিক্রি করি, পোর্টফোলিও, বিজনেস, ই কমার্স। আমরা 3 ধরনের ওয়েবসাইট এখান থেকে বিক্রি করি, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। আর এক একটা ওয়েবসাইটের দাম হচ্ছে পোর্টফোলিওর জন্য $200, বিজনেসের জন্য $250, ই কমার্সের জন্য $350। বায়ার আসবে আমাদের ওয়েবসাইটে, বায়ার আসবে, এটা দেখবে, এখান থেকে কিনে অর্ডার নাও ক্লিক করে কিনে নিয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে শুধু ডলার ঢুকতে থাকবে, কি মজা। জি স্যার। আচ্ছা, এই ছিল আমাদের প্রাইস টেবিল। আমরা আরেকটা প্রাইস টেবিল দেখব। এখন আপনার যে ইয়ার মধ্যে একটা কোশ্চেন করছিলেন, ওটা উত্তর কি এখানে পেয়ে গেছেন? কিভাবে করবেন এখন করতে পারবেন তো নাকি? শর্টকাট কিভাবে আনতে হয়? টিমের মধ্যে একজন আমাকে প্রশ্ন করছিলেন না? জি স্যার। আবার দেখাই দিতে, এখন কি বোঝা গেছে? জি স্যার গেছে। সেই জন্য আমি বলি ক্লাসের মধ্যে প্রশ্ন করেন না, একটু দেখতে থাকেন, প্রশ্নগুলো ক্লাসের শেষে করেন। আমরা একটা দেখলাম প্রাইস টেবিল, আরেকটা প্রাইস টেবিল দেখবো এখন, প্লাগইন। আরেকটা প্লাগইন দেখবো প্রাইস টেবিলের। এই প্লাগইন হচ্ছে কোনটা, সার্চ দেন, কি লিখে প্রাইস টেবিল, টেবিল। এই যে আরেকটা আমরা এটা নিচ্ছি, এটা সবার উপর আছে, এটা দিয়ে রেখে দিচ্ছি, ইনস্টল নাও। এটা কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে। আচ্ছা, আপনারা যদি এখানে কোথাও প্রবলেম করে তাহলে আপনি এটা কোথা থেকে ইনস্টল করতে পারেন জানেন? আপনি কোথায় গিয়ে এটা ইনস্টল করতে পারেন? না স্যার জানি না স্যার। তাই না স্যার? এনি আইডিয়া, কারো আইডিয়া নাই? wordpress.org wordpress.org, প্রাইসিং টেবিল। আপনি এটাকে wordpress.org তে গিয়ে নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি, দেখেন এখন যদি ইনস্টলটা না হয়, কারণ এটা একটু মাঝে মাঝে প্রবলেম করে, সবার উপরে তো একটু ভাব নেই, বুঝলেন না? একটু বজবজ, আমি সবার উপরে আছি, টপার। আমার ক্ষমতায় অন্যরকম, কষ্ট করে টপে আসছি, সবাইকে টেক্কা দিই।
এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা সমস্যা না, আমি একটা ওইখান থেকে এনে দেখাবো আপনাদের। তো যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা যদি একটু কমই দেখাইছে, আপনাদের এখানে মাঝে মাঝে প্রবলেম করতে পারে। প্রবলেম করলে কিভাবে ফিক্স করবেন সেটা দেখা যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে রেসপন্সিভ প্রাইস টেবিল হয়ে গেছে না? তাহলে এটা কোথায় যাবে জানেন? এই যে এটা শেষের দিকে অ্যাড হয়, এই অপশনটা শেষের দিকে অ্যাড হয়। এই যে প্রাইসিং টেবিল বাই স্টিক, এখানে যান, আপনি অ্যাড নিয়ে যান, অ্যাড নিউ টেবিল, অ্যাড নিউ। দেখেন এরা টেবিল তৈরি করে রেখে দিচ্ছে। ওইটা তো আমাদের কোডিং করতে হয়েছে, তারপর হয়েছে, তাই না? এখানে ওরা করে রাখছে, আমরা শুধু নিয়ে যাবো। কোন পর্যন্ত নিতে পারবো? এই পর্যন্ত। এইগুলো আমরা ইউজ করতে, বাট এইগুলো এইখানে গেলে আমাদের টাকা পয়সা লাগবে। এখানে যাইতে হলে টাকা পয়সা দিয়ে কিনতে হবে। একটা টিম, একটা টিমও এখানে প্রোভাইড করতেছে। তাহলে আমরা এখান থেকে একটা নিয়ে যাই, নিয়ে কাজ করি। কোনটা নিতে পারেন? একটু সুন্দর লাগবে, এটা নিয়ে যাবো। এই প্রথমটা ভালো লাগতেছে। এটার নাম কি? রেইনবো। এটা কপি করে এখানে দিয়ে দেন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমরা রেইনবোই দিলাম। রেইনবো সেভ। এখন চাইলে আপনি এখানে এটা ডিজাইন করতে পারেন। এখানে অপশনগুলো অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকে অপশনগুলো কমায় দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন, বা বাড়াইতে পারেন, আপনার ইচ্ছা। এখন এখানে চাইলে আপনি এগুলো কালারও চেঞ্জ করতে পারেন। ধরেন এটার কালার চেঞ্জ করবেন, এটা ধরেন এই যে এখানে কালার, কি কালার দিতে চাচ্ছেন? হলুদ, এই সরি নীল। এই দেখেন এটা নীল হয়ে গেছে, এই যে নীল হয়ে গেছে। এটাকে যদি এটাকে কি লাল করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করে এই যে টেক্সট কালার, এখানে যান, সবুজ করতে চাচ্ছেন, সবুজ, এই সবুজ, দেখেন কালার সবুজ হয়ে গেছে। আপনি চাইলে প্রত্যেকটা কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর আপনি এখানে ডলারগুলো চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। আপনি এখানে লিখে দিলেন কত, $25। এখানে এভাবে লেখা গেল না, বাট এই যে $25। আপনি চাইলে এখান থেকে কত, $35 বা $40, $45 দিয়ে দেন, নো প্রবলেম। $45, এটা $49, এটার প্রাইসটা আপনি আরো বাড়িয়ে দিলেন $55। আপনি কত দিলেন? $59, এটা $99 থাকলো। প্রিমিয়াম যেটা $99। আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। এখানে যে যেখানে যান, এটা কালার, এই যে কালার, এই কালার যে যদি আপনি চেঞ্জ করেন, আপনার মনের মতো কালার দিয়ে দিতে পারেন। নীল দিতে চাচ্ছেন, এই যে নীল হয়ে গেছে। এখন এটার কালার চেঞ্জ করেন, এখানে দেওয়া আছে অপশন যে এটার কালার, এরকম দিয়ে দিলাম। এটা কালার ফিক্সড থাক, আমরা দুইটা কালার চেঞ্জ করে দেখালাম। এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, সুন্দর না? এটা কি আমাদের কিছু করতে হয়েছে? ওরাই করে রাখছে। এখান থেকে আপনি কলামস উইথ, এই কলামসগুলো কতটুকু হবে, হাইড দিয়ে দিছে। আপনি এখানে কিছু অপশন কমাই দিলে এগুলো ছোট হয়ে যাবে। এখন আমরা কি করব? জাস্ট সেভ করলাম। সেভ করার পর এই যেখান থেকে কপি করে কোথায় দেব? কোথায় দেব? প্রাইস। আপনারা রেসপন্স করেন। প্রাইজে স্যার প্রাইস একটা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে আরেকটা শর্টকাট নিয়ে নিতে পারি। এই একটা শর্টকাট এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল বি, আপডেট। হ্যাঁ, এই পেস্ট করা শেষ। এখন এখানে রিলোড দেই, আমাদের দুইটা প্রাইস টেবিল চলে আসছে। এটা একটা প্রাইস টেবিল, এটা একটা প্রাইস টেবিল। এখানে সিঙ্গেল, এখানে আমরা কিছু লিখি নাই, ওরাই লিখে দিয়েছিল। আমরা চাইলে এখান থেকে ওখানে লিখতেও পারতাম, এটাকে ধরে ধরে পারতাম না? জি স্যার, আমি কারণ এই লেখাগুলো চেঞ্জ করছি, এই লেখার এই কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো করতে পারবেন, সব কিছু করতে পারবেন। জি স্যার। জি স্যার। অনেক সুন্দর না? আমরা এখন যদি টিমে যাই, আমাদের টিম সেকশন আর রেডি। টিমে গেলে টিম সেকশন রেডি। আমরা প্রাইসে যাই, প্রাইস সেকশন আমাদের রেডি। এখন যদি আমরা কোথায় যাব, কন্টাক্টে যাই, তাহলে কি কন্টাক্ট অপশনও কি রেডি? এটাকে রেডি করতে হবে। কন্টাক্ট অপশনটাকে জি ওকে,
এখন ভিডিওটা অফ করুন। স্ক্রিন রেকর্ড অফ করুন। হয়েছে? জিয়া জি স্যার। করছেন? হ্যাঁ স্যার। Okay. এখন আমাদের কি কত 18 জন আছেন না? তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিন।